আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কনকর্ড রিয়েল এস্টেট থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদ। আমি গুলশানে আছি, নর্থ গুলশানে। আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন আপনারা জানেন আমি রাইট নাও কনকর্ডে আছি, কনকর্ড রিয়েল এস্টেটে আছি। কনকর্ড রিয়েল এস্টেটের ব্র্যান্ড নিউ একটা প্রজেক্ট নর্থ গুলশানে 12 কাঠা অলমোস্ট 12 কাঠা ল্যান্ডের উপরে করা সিঙ্গেল ইউনিটের একটা প্রপার্টি, ব্র্যান্ড নিউ প্রপার্টি। প্রপার্টিটি রেডি হয়ে গেছে, ফিনিশিংয়ের কাজ চলছে এবং এইখানে একটা ইউনিট বিক্রি হবে। সো আপনারা যারা নর্থ গুলশানে লাক্সারি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট উইথ অল ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যামিনিটিস বসবাসের জন্য প্রপার্টি খুঁজছেন, তাদের জন্য হতে পারে এই প্রপার্টিটি চমৎকার একটা ইনভেস্টমেন্ট। সো আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা হচ্ছে প্রপার্টিতে ঢোকার যে এন্ট্রেন্সে সিকিউরিটি জোনটা, এটা সিকিউরিটি জোন পারপাস ইউজ হবে। তারপরে সোজা চলে গেলাম, সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা বেসিকলি রিসিপশন লবি এরিয়া। আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন। আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন আসলে কোনটা কি বা কোনটা কি পারপাস ইউজ হচ্ছে। 11 তলা বিল্ডিং, সিঙ্গেল ইউনিটের প্রপার্টি, 4 বেডরুমের অ্যাপার্টমেন্ট, 5,500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট। এখানে একটা ফ্লোর আমরা বিক্রি করব। আপনারা জানেন আমি কনকর্ড রিয়েল এস্টেটের সিস্টার কনসার্ন কনকর্ড প্রপার্টি সলিউশনসে আছি। এখানে আমরা বাই সেল করি, নতুন পুরাতন অ্যাপার্টমেন্ট নিয়েও কাজ করি। ঢাকা শহরের মোটামুটি সবগুলো লোকেশনেই আমাদের ব্র্যান্ড নিউ প্রপার্টি আছে, ইউজড প্রপার্টি আছে। এটা ব্র্যান্ড নিউ প্রপার্টি হতে যাচ্ছে আপনাদের জন্য। আপনারা সাথেই থাকেন, দেখেন। এবং আমি এই পুরো একটা ভিডিওতে একটা জিনিস দেখানোর চেষ্টা করব, একটা প্রপার্টিতে ডিফারেন্ট সাইজের মানে কাস্টমাইজ করা ইউনিট হতে পারে। এটা এক একজন তাদের মানে রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী তাদের মতন করে কাস্টমাইজ করে। আমি সরাসরি প্রপার্টিটির রুফটপে চলে এসেছি। রুফটপে চলে আসার কারণ, অনেক সময় আমি নর্মালি যেটা করি প্রপার্টির অ্যাপার্টমেন্টের ভিডিও দেখাই, দেখানোর পরে অনেক হয়তো বা রুফটপে ওই পর্যন্ত যান না, দেখেন না, স্কিপ করেন। সো আপনার রুফটপটা দেখেন, এখানে ল্যান্ডস্কেপিংয়ের কাজ হয়ে গেছে। একটা ইনফিনিটি সুইমিং পুল আছে যেখান থেকে আপনি সিটি ভিউ পাবেন এবং সুইমিং পুলটা কিন্তু বেশ বড়। এই প্রপার্টিটির ফেসিং হচ্ছে আপনার দক্ষিণমুখী, এবং দক্ষিণমুখী হলেও এটার উত্তর সাইড যেটা মানে নর্থেও আপনি খোলামেলা পাবেন এবং পশ্চিম দিকটাও আপনারা খোলামেলা পাবেন। এটা রুফটপে মানে 3টা লেয়ার করা আছে এখানে। মানে আপনার সুইমিং পুল পর্যন্ত যেতে হলে আপনার 3টা লেয়ার, এবং রুফটপের একটা পোর্শনে, একটা কর্নারে বারবিকিউ কাউন্টারের প্রভিশন আছে, এবং সুইমিং পুলের জন্য তো আলাদা চেঞ্জিং রুমের প্রভিশন তো এখানে আছেই। এই প্রপার্টিটা যেহেতু 5,500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, এটা কিন্তু মানে খুবই ল্যাভিশ মানে একটা ইউনিট হতে যাচ্ছে। আবার সিঙ্গেল ইউনিট, নিচে হচ্ছে ওয়াটার বডি করা, গ্রিনারিজ করা, ফাউন্টেনের প্রভিশন আছে, রুফটপ সুইমিং পুল। দেন আপনারা সাথে থাকেন, আমি রুফটপটা একটু দেখিয়েই চলে যাব আমাদের ফ্লোরে, মানে যেই ফ্লোর বিক্রি হবে বলতে কি আমি একটা ফ্লোর দেখিয়ে দিব আপনাদেরকে। আপনারা এটা দেখে হচ্ছে আইডিয়া করতে পারবেন ফ্লোরটা আসলে কেমন হতে পারে। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা নতুন দেখছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন। আমি ডেফিনেটলি আপনাদের রিকোয়ারমেন্ট মিট করার চেষ্টা করব। আর আরেকটি ইনফরমেশন, সেটা হচ্ছে এই প্রপার্টি সারাউন্ডিংসও আমার কাছে কিছু প্রপার্টি আছে, হয়তো আপনারা একটু কম সাইজের চাচ্ছেন বা একটু বেশি সাইজের চাচ্ছেন। আমি আপনাদের এই টাইপেরও যদি রিকোয়ারমেন্ট থাকে আমি ইনশাল্লাহ সেগুলো মিট করতে পারবো। আচ্ছা, এটা একটা ফ্লোর, এটা
অবশ্য সোল্ড আউট। এটা দেখে আপনারা আইডিয়া করতে পারবেন যে মানে মাস্টার বেডটার সাইজটা কীরকম হতে পারে। আর কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা যে ইউনিটটা বিক্রি করব সেই ইউনিটটা কিন্তু আরও বড়, এটা একটু কাস্টমাইজ করা, এবং এখান থেকে কিন্তু এই যে একদম খোলামেলা ওপেন চারিদিকে খোলামেলা পাচ্ছেন। মাস্টার বেডটা কিন্তু অনেক বড় একটা মাস্টার বেডরুম। হ্যাঁ, এবং মাস্টার বেডরুমের সাথে বারান্দায় হচ্ছে গার্ডেনিং মানে প্ল্যান্টেশনের জন্য প্রভিশন আছে। আর ইন্টারনাল যে ব্রিক ওয়ালগুলো এগুলো কিন্তু হলো ব্রিক্স, এগুলো মেশিন মেড ব্রিক্স। সো এগুলো কিন্তু এক্সপেন্সিভ। এমনিতেই তো গুলশানের প্রজেক্ট, তার উপরে আবার নর্থ গুলশান লোকেশনের দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করেন, এবং প্রজেক্টের মানে কনস্ট্রাকশন, কনকর্ড যেহেতু নিজে ডেভেলপ করছে, কনকর্ডের কনস্ট্রাকশন সম্পর্কে মানে অনেক অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে, আপনার অনেক নাম করা রিয়েল এস্টেট কোম্পানি আছে, ডেফিনেটলি ভালো। বাট অন্য দিক দিয়ে ফোকাস বেশি দিতে গিয়ে হয়তো বা কনস্ট্রাকশনটা একটু কম্প্রোমাইজ করতে হয়। বাট আপনি কনকর্ডের কনস্ট্রাকশন মানে এটা সবাই জানেন, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। মানে কনকর্ড আসলে কনস্ট্রাকশনে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করে না। আচ্ছা, এইটা ছিল ওপেন স্পেসটা আর কি, এই অ্যাপার্টমেন্টের ওপেন স্পেসটা। তো আমি এটা আপনার একটু ধৈর্য ধরে সাথে থাকেন, দেখেন। এটা আমি মানে কাস্টমাইজ করা টপ ফ্লোরের একটা ইউনিট, তো এটা হচ্ছে যিনি নিয়েছেন উনি মানে ওনার মতন করে কাস্টমাইজ করেছেন। সো আমি যেহেতু এটা ঢুকে গেছি তাই চিন্তা করলাম যে একটু দেখিয়ে দিই আসলে আপনাদেরকে বিষয়টা কি। আমি নিচের একটা ফ্লোরে যাব, নিচের একটা ফ্লোরে গেলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা মানে যা চাচ্ছেন, আপনাদের এক্সপেকটেশন যেরকম ওরকম মিট করবে ইনশাল্লাহ, আশা করি। প্রাইসের কথা যদি বলেন তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি। আসলে হয় কি, মানে এগুলো তো সেকেন্ডারি প্রপার্টি না, এগুলো ব্র্যান্ড নিউ প্রপার্টি, অনগোয়িং, মানে একদম মানে ভেরি ক্লোজ টু হ্যান্ড ওভার, 6 মাস 8 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, হ্যান্ড ওভার দিয়ে দিব। এই টাইপের প্রপার্টিগুলোর যদি প্রাইস ওইভাবে বলে দিই তাহলে মানে একটা অব্লিগেশন থেকে যায়, কারণ এই প্রাইসটা আপনারা কোট করেন। কিন্তু এটা হয় কি, রিয়েল এস্টেট কোম্পানির প্রাইমারি প্রজেক্ট যেগুলো, প্রাইমারি প্রোডাক্ট যেগুলো, সেগুলোর প্রাইস আসলে রিভাইজ হয়, ম্যানেজমেন্ট রিভাইজ করেন। সেই ক্ষেত্রে আমি যদি বলি এই প্রপার্টিটার রাইট নাও আস্কিং প্রাইস 15 কোটি টাকা, 15 কোটি টাকাই আমি বললাম, মানে ইনক্লুডিং অল, 2টা পার্কিং টার্কিং সহ। সেটা হয়তো বা আমি এখন এই ভিডিওটা আপনি যখন দেখছেন তখন এই যে দেখেন প্রপার্টিটা, হ্যাঁ এটা কিন্তু অনেক বড় ল্যাভিশ। এই ইউনিটটা দেখলে মোটামুটি আপনি বুঝতে পারবেন মানে আপনি যেরকম টাইপের প্রপার্টি চাচ্ছেন আপনার রিকোয়ারমেন্টের সাথে এটা ম্যাচ করবে কিনা, করে কিনা, এই ইউনিটটা মানে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতে থাকেন। পাশাপাশি হচ্ছে আমি রিলেভেন্ট কিছু কথা বলি, ইনফরমেশন শেয়ার করি, অন্যভাবে নেবেন না। যেটা বলছিলাম, হয়তো আমি এটার প্যাকেজ প্রাইস 15 crore অফার করলাম, এখন বললাম আপনারা এখন ভিডিওটা দেখছেন। আমি আগামীকালকে অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে হচ্ছে প্রাইসটা রিভাইজ করে দিল, বললো যে না এটা 15 কোটি না, এটা 16 কোটি। এখন কোম্পানি ম্যানেজমেন্ট একটা প্রাইস সেট করে, যার প্রপার্টি যিনি ওন করে কোম্পানিকে, উনি যদি প্রাইস যদি রিভাইজ করে তাহলে অ্যাজ এ এক্সিকিউশন মেম্বার হিসাবে আমরা যারা সেলসে কাজ করি, ফিল্ডে কাজ করি, আমাদেরকেও প্রাইসটা রিভাইজ করতে হয়। কিন্তু এইখানে যেহেতু আমি প্রাইসটা অফার করে দিচ্ছি, বলে দিচ্ছি, সো মানে এটাকে আপনারা মানে বেঞ্চমার্ক ধরতে পারবেন না। সো রাইট নাও এখনকার জন্য 15 কোটি, হয়তো বা এটা কালকে বাড়তেও পারে। কম আর কথা বলবো না, কমে তো না, বাড়েই আসলে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা আসলে মানে আমি রুমের ডেসক্রিপশনে কেন গেলাম না, এই প্রপার্টিতে রুমগুলো অনেক বড়, ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং আলাদা করা আছে, এগুলা অনেক বড়। বাট আমি স্পেসিফিক ধরে এই প্রপার্টির ক্ষেত্রে এটা মাস্টার বেডরুম, এটা চাইল্ড বেডরুম, এটা গেস্ট বেডরুম, এটা 4th বেডরুম, এটা বললাম না এই কারণে, প্রপার্টি তো এমনিতেই হচ্ছে সরাসরি ভিজিট না করে প্রপার্টি বোঝা যায় না।
সরাসরি ভিজিট করলে 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায়। সো আপনি যখন সরাসরি ভিজিট করবেন তখনই আপনি আসলে ডিসিশন নিতে পারবেন এই প্রপার্টিটি আপনি মানে কাজ করবেন কিনা, এই প্রপার্টিটির এগেনস্টে আমাদেরকে অফার করবেন কিনা। এটা ফ্যামিলি লিভিং এই জায়গাটা দেখেন। সো আপনি এটা দেখে আপনার 20% ইন্টারেস্ট গ্রো করবে যে আমি এটা ভিজিট করতে চাই। এই যে ড্রয়িং ডাইনিং দেখেন বিশাল বড়। তো আপনি এটা ভিজিট করতে চাই, ভিজিট করার জন্য আপনি ডেফিনেটলি আমাকে ফোন দিবেন। আমি যেহেতু কনকর্ডে আছি, আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি, আপনাদের ফোন রিসিভ করি। সো আমি মানে কাইন্ডলি দয়া করে ফোন করে আপনার নামটা বলবেন, প্রফেশনটা বলবেন। আমরা রিয়েল এস্টেটে কাজ করি, এগুলা মানে বেসিক ইনফরমেশনগুলো আমাদের লাগে এবং এগুলো আমরা কনফিডেন্সিয়ালি মেনটেন করার চেষ্টা করি। দেন আমরা ভিজিটে আসবো, প্রজেক্ট পছন্দ হলে প্রাইস এবং ডিটেলিং নিয়ে কথা বলবো। অফিসে বসে কথা বলতে পারে, আপনার বাসায় বা বাইরে অন্য কোথাও। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে।